হরে কৃষ্ণ। সেই ভগবানের কথাই কিছু বলছি। সুখ দুঃখ সংসারেই হয়। ভারী দুঃখ বা ভারী সুখ নিজের লোকেদের থেকেই হয়। বাইরের লোক যে তোমাকে এত দুঃখ কষ্ট দিচ্ছে তা নয়। যারা দুঃখ দেয় তোমার আশপাশেই তারা আছে, আর বেশিরভাগ ঘরের লোকই হয়। সংসারে 5টা জিনিস তোমায় অশান্ত করে রেখেছে: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। একে তন্মাত্রা বলে। এই 5টা তন্মাত্রা তোমাকে সদা সমস্যায় রেখেছে। এরাই তোমায় ভ্রমিত করে রেখে দিয়েছে, সমস্যায় রেখেছে। যতই দেখছো আনন্দ আসছে না, কিছুই পছন্দ করতে পারছো না। তাই সেই দিকে খেয়াল করো। যখন বাজারে কোনো ফল কিনছো, দেখো তো এই 5টা জিনিসই তুমি প্রয়োগ করো সেখানে। আগে প্রথম চোখ দিয়ে দেখলে, তারপর নাক দিয়ে গন্ধ শুঁকলে, কান দিয়ে শুনছো মিঠা ফল সব বলে, হাত দিয়ে স্পর্শ করছো কেমন পাকা না কাঁচা। তো সুন্দর ফল, মিঠা ফল, ঋতু ফল, কত রকমই সব বলে। পছন্দসই ফল শোনবার পর দেখছো, স্পর্শ করছো, শুঁকেও দেখছো, চোখেও দেখছো, কান দিয়ে শুনছো। তাই এই চোখ কান নাক, এই চোখ কান নাক জিভ ত্বক, এই দিয়েই তুমি সমস্ত কিছু প্রয়োগ করছো। এইভাবেই পুরো জীবন কেটে যাচ্ছে এই বিষয়েতেই, প্রতিটা জিনিসেই এই 5টা তন্মাত্রাই তুমি ব্যবহার করে চলেছ। আর নিত্য নতুন ভোগ চাইছো, ভিন্ন বস্তু, ভিন্ন আহার, ভিন্ন সঙ্গীত, সবই নতুন নতুন চাইছো। একই খাবার রোজ ভালো লাগে না, একই পোশাক রোজ ভালো লাগে না। মন সদাই পরিবর্তনের আকাঙ্ক্ষী। বেড়াতে যাচ্ছ কেন? তো বলবে চেঞ্জ, চেঞ্জ চাই। তাই মন চেঞ্জ চায়। আর সবসময় সুখই আসুক এরকম পরিবর্তনই তুমি চাইছো। নতুন রূপ, নতুন দৃশ্য, নতুন পরিস্থিতি। কেউ কেউ নতুন পরিবেশ খুঁজতে যায়, আবার কেউ কেউ নতুন পরিবেশ তৈরি করে। কারুর কারুর উপস্থিতি, আভাস, চিন্তন, চরিত্র অথবা স্মরণেও পরিবেশ বদলে যায়। তারাই সমর্থ পুরুষ হয়। মন পরিবর্তন তো চায়, কিন্তু অপরের, নিজের নয়। এইটাই আমাদের সবচেয়ে বড় গোলমালের জায়গা। আমরা চাইছি ও বদলে যাক, আমি ঠিকই আছি, এরকম ভাবনা। আধ্যাত্মের প্রথম প্রয়োগ হলো নিজের পরিবর্তন আনো, অপরের নয়। সেই দিকে যত কম সময় দেবে অত ভালো। সিধে বললে বলবো তোমায় চালাতে হবে না, চলতে হবে। তুমি তো সারাক্ষণ অপরকেই চালাও, তুই এই কর, তুই এই কর, তুই এরম কেন করছিস, তুই এরম কেন করছিস। নিজেকে কখনো বলো না এরা। তাই যাতে সুখ এসে যাক, সেই জন্য নিজেকে শোধরানোর খুব দরকার। যদি তুমি সুখেই আছো, তাহলে তোমার তো আর নিজেকে শোধরাবার কোনো দরকার নেই, কিন্তু তুমি জানোই তুমি কেমন আছো। তাই সহজেই বোঝা যায় যে তোমার নিজের শোধন খুব দরকার। তাই নিজের বিকাশ তখনই হবে যখন নিজেকে শোধরাবে।
তাই চুপচাপ নিজেকে সুন্দর বানাতে থাকো। তোমার বচনে নিয়ন্ত্রণ রাখো, ভাবনাকে সুন্দর রাখো, কিছু পড়াশোনা করো, শরীরচর্চা করো, আহারকে পবিত্র বানাও, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষিত হও। না হলে পরিবর্তন কি করে আসবে? কিন্তু অন্যের প্রতি মনোযোগ কম দাও, নিজের প্রতি মনোযোগ বেশি দাও। একটা মজা কি জানো? এই তোমার সংসারে তোমার সঙ্গে যারা সব আছে, প্রত্যেকে নিজের নিজের কর্মফল নিয়ে এসছে। এরা তোমার কেউ নয়। ভাই বোন একসঙ্গে হলেও দুটো সত্তা আলাদা। ওর কর্মফল নিয়ে এসেছে সংসারে ভোগ করবার জন্যে, নতুন কর্ম করবার জন্যে। তুমিও এসেছো তোমার কর্মফল নিয়ে ভোগ করবার জন্যে, সংসারে নতুন কর্ম করবার জন্য। কিন্তু একসঙ্গে থাকতে হচ্ছে, তাই মিলমিশ করে থাকো আর নিজের উত্থানের চেষ্টা করো। কারণ দুজনের সংস্কার আলাদা, স্বভাব আলাদা, অভ্যেস আলাদা, সব অনেক রকম আলাদা, অথচ এক ঘরে আছি। তাই দুজনের সুখও আলাদা আলাদা হয়। একই খাবার খাচ্ছি, একই ঘরে আছি, একই বাবা মা, তবুও দুজনের সুখ আলাদা হয়। তাই এই 5 বিষয়ের ওপর যত নিয়ন্ত্রণ আসবে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এদের উপর সবেতেই আকৃষ্ট হয়ে দৌড়ে যেও না যে ওটাও চাই, ওটাও চাই, এই চাই, ওই চাই। রোজই তুমি নতুন কিছু চাও, নতুন আভূষণ, ভিন্ন ভিন্ন সব নিত্য নতুন ভোগের ইচ্ছা জাগায়। অর্থাৎ কখনো প্রসন্ন তৃপ্ত হও না। সংসারের বিভিন্ন পর্যাপ্ত ভোগ ভোগার পরই মানুষের চেতনা জাগৃত হয়। জীবন চলবার জন্যে যা কিছু দরকার সেগুলো এত দামি নয়। অর্থাৎ আবশ্যকতা আমাদের অনেক নয়, কিন্তু বাকি ফ্যাশন এবং ব্যাশনেই অধিক ব্যয় হয়। পঞ্চমহাভূত এবং লবণ, আটা, চিনি, সবজি, ব্যাস, এসব সামান্যই। এই দিয়েই তোমার শরীর ভরণ পোষণ সব চলবে। তাই সহজভাবে বাঁচো, আড়ম্বরকে ছাড়ো, নিজের পরিবর্তনের মাধ্যমে আনন্দ পাবার চেষ্টা করো। না হলে আনন্দ তুমি পাবে না। নিজেকে সেইভাবে তৈরি করো, তারপর তোমার অনেক কিছু থাকলেও তোমার উপর প্রভাব ফেলতে পারবে না। কারণ বাড়ি ছাড়বার কথা তো বলছে না ভগবান। ভগবান বলছে অনেক থাকলেও নিজেকে তার থেকে আলাদা করো। ভাবো সব ভগবানের প্রসাদ আমায় দিয়েছে ভালোবেসে। আর অপরকে দোষী প্রমাণিত করবার জন্যে তোমার সমস্ত চিত্তবৃত্তি নোংরা হয়ে যায়। কারণ তুমি আগে অনেক খারাপ কথা তার সম্বন্ধে ভাবো, তারপর তো বলতে শুরু করো। তাই আগে যত দিন ধরে যত খারাপ তার সম্বন্ধে ভেবেছো, এতে তো তোমারই লোকসান হচ্ছে। মন কিরাম জায়গায় রয়েছে ভাবো না। কি চিন্তা নিয়ে রয়েছে? মলিন চিন্তা। মনে সুখ কি করে থাকবে? অপরের ওপর নোংরা ফেলতে গেলে আগে নিজের হাতে নোংরা তো লাগে। তাই অপরের লোকসান করবার জন্যে নিজের সময় এবং নিজের ব্যক্তিত্বকে ব্যয় করো না। অন্যজন যা করেছে তো করেছে, কিন্তু তুমি স্বয়ং দুষ্কর্ম থেকে তো বাঁচো। তাই বদলা নেবার ভাবনা মোটে ভালো নয়। আর বদলা নেবার ভাবনা অনেক যদি তুমি করতেই থাকো, রোজ করতে থাকো, রোজ করতে থাকো, বদলা কি করে নেব? সারাক্ষণ তোমার মন বিষ হয়ে আছে। তাই বদলা নেবার ভাবনা ভালো নয়, তোমারই বেশি ক্ষতি হয়। তার তো কোনো অসুবিধে হচ্ছে না। আর এটা তোমার কমজোরি নয়,
যে মনে করবে কমজোরি, না, এটা তোমার সমঝদারি। চালাক হতে হবে, বুদ্ধিমান। হানি তারই হয় যে ধর্মকে এবং ধর্মাত্মার হানি করতে চায়। ধর্মের তো হানি হয় না, ধর্ম সদাই পবিত্র থাকে। সাদাসিধে লোকের দ্বারা যে ভুল হয় তার সমাধান করা যায়, কিন্তু অতি চতুরতাতে যে ভুল হয় তা সহজে সমাধান হয় না, কারণ সেখানে অতি চতুরতা আছে। সেই জন্যে অধর্মের কোনো নিয়ম হয় না। যে ভুল তা সহজেই সমাধান হয়ে যায়। আর কপট করলে ক্লেশ উৎপন্ন হবে এবং তার পরিণাম ধ্বংসাত্মক তো হয়। তাই স্বয়ংকে শ্রেষ্ঠ মানা এটা একরকমের নেশা। আমি বুদ্ধিমান, আমি ধনবান, আমি এই, আমি তাই। না না, এতে তোমার, দেখো, অহংকার হলে বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায়। তুমি অহংকারী হলে রাস্তা দিয়ে হাঁটা চলা, লোককে কথা বলা অন্য স্টাইল হয়ে যায়, তোমার নিজস্বতা হারিয়ে যায়। যেমন নেশা করলে ব্যক্তির চাল বদলে যায়, সেরকম সজ্জনতা ভালো, কিন্তু আমি সজ্জন এটাও একটা অহংকার। যেখানে বুদ্ধিপূর্বক হিংসা হয়, হাতে হোক বা বচনে হোক বা কাউকে কষ্ট দেওয়া বা ছোট করা, এটাও তো হিংসাই। তাই তুমি যদি বড় বড় চোখে কারোর দিকে তাকাচ্ছ, দেখছো, এটাও হিংসা। হিংসা করতে করতে সেই হিংসা হিংসা বুদ্ধিতে পরিণত হয়ে যায়। তখন নিজেকেই নিজে মারে, কষ্ট দেয়, নিজেকেই নিজে ভুল করে। যেমন বলছে, আমি ভাতও খাবো না, জলও খাবো না। তো কার কার ক্ষতি? তাই ক্রোধ তোমার নিজেরও অনেক সময় ক্ষতি করে। রাগ থাকলে, দেশ থাকলে, ঘৃণা থাকলে, অহংকার থাকলে তো তোমার মধ্যে অনেক, তার পরিবারের আরো যারা আছে, অর্থাৎ কিনা রাগ, হিংসা, দেশ, ঘৃণা, ছল কপট, এইসবও সব এসে যাবে। এগুলো সব একটা পরিবার। যদি রাগ বেশি হয়, দেশও বেশি হবে। রাগ বা আসক্তি কম থাকলে দেশ ভাবও কম হয়ে যাবে। নিজের উপায় করা অর্থে কোনো দোষ থাকে না, কিন্তু অনীতির অর্থ হলে, তাইতে যার রুচি অনীতির অর্থ, তার হৃদয় তো লঙ্কার সমান। যার স্বর্ণের প্রতি আসক্তি থাকে তারও। ভগবানকে স্বর্ণ মনে করে যখন পাবার চেষ্টা করবে, সেই হলো আসল ভজন। সংসারের সোনা দানা নিয়ে আর কতদিন থাকবে বলো? সব তো জড় পদার্থ। সংসারে সব কিছুই জড় জিনিস, তাই না? সব জড় জিনিস, কিছু কোনোটারই প্রাণ নেই, সব জড়। খালি তোমার ভেতরেই সেই চেতন সত্তা আছে। তাই যেটার মধ্যে চেতন সত্তা আছে সেই চেতনটাই প্রাণ, বাকি তো প্রাণ নেই। তাই খাট, বিছানা, আলমারি, কত কিছুই তোমার আছে। তাই এই জড় বস্তুগুলোকে পাবার জন্যে বা সেই কথা সবসময় ভাবার জন্যে তোমার বুদ্ধিও একদম জড় হয়ে গেছে। সেইগুলো ছাড়া আর কোনো বিষয় নেই। তাই তোমার বুদ্ধি দিয়ে যদি জড়ের সঙ্গই থাকে আর চেতনের সঙ্গ কিছুই নেই, তাহলে কি করে কি হবে বলো? জড় জিনিস থেকে কি আনন্দ আসে?
আনন্দ তো ব্রহ্মের জিনিস। তাই কখনো কখনো ভোজন সাত্ত্বিক বানাতে পারো, কিন্তু যে অর্থে বানিয়েছ তা কপটের অর্থ হতে পারে। তাহলে কি করে ভোজন সাত্ত্বিক হবে? তুমি চান টান করে ফিটফাট হয়ে ভালোভাবেই ভোজন বানিয়েছ, কিন্তু অর্থ অপাবন স্রোত। সবাইকেই খারাপ দেখবে, তোমার দৃষ্টিতে দোষ থাকবে যদি থাকে। তাই যে মাফ করতে জানে না তার ক্রোধ করারও অধিকার নেই। সদ্গুরু যখন ক্রোধ করে তখন বুঝবে সে তোমায় আপন করেছে। অনেকে বলে আমার গুরু আমায় কখনো বকেই না, তার মানে সে তোমায় অতিথি মনে করে, শিষ্য নয়। নিজের লোককেই বকা যায়। যে মৃত্যুর আগে মরে যেতে পারে জ্ঞানের এতে, তাকে ভবসিন্ধুও পাড়ে রেখে দেয়। জলে কেউ ডুবে গেলে সে তো মরেই যায়, কিন্তু 2-3 দিন পরে জলও তাকে গ্রহণ করে না, পাড়ে পাঠিয়ে দেয়। জীবিতকেই জল ডোবায়, মৃত শরীরকে জল ডোবায় না। তাই যে বেঁচে থাকতে থাকতে বাসনাকে সমাপ্ত করতে পারে তাকে ভবসিন্ধুও ডোবায় না। তাই পতি বা পত্নী, পুত্র বা পয়সা, পদ বা প্রতিষ্ঠা, এসবের যার আসক্তি নেই সেই সেই পরম পুরুষের দিকে যেতে পারে। কিছু চেষ্টা তো করো, কথার প্রতি মনোযোগ আনো। হরে কৃষ্ণ। আজ কথাকে বিরাম দিই, আবার বলবো।